আমরা এলএপিতে আছি, কেরালা। এই এলএপির ফেমাস মেম্বার লেক। আমরা ইনভেস্টিগেশন করতে এসেছি, একটা খুনের কিনারা করতে, আর সেই কারণেই আমরা এসেছি। খুন হয়েছিল মুম্বাইতে, আর খুনির খোঁজ চলছিল এর্নাকুলামে। এর্নাকুলাম থেকে আমরা ম্যাটানচেরিতে পৌঁছালাম। ম্যাটানচেরি থেকে ফোর্ট কুঞ্জ, যেটা কোচিতে রয়েছে, সেইখান অবধি পৌঁছে গেলাম আমরা। আর যখন আমরা এর্নাকুলাম পৌঁছলাম, এখানকার পরিবেশ দেখে আমাদের তো মাথা খারাপ হয়ে গেল। আমরা গিয়ে পরিবারটার সঙ্গে দেখা করলাম। ওদের করুণ কাহিনী শুনে আমাদের চোখে জল এসে গেল। বাড়িতে বিয়ে ছিল, আর মেয়েটা, মানে যার বিয়ে, সেই, যাক বাদ দিন, কি আর বলবো। ব্যাপারটা খুনের ছিল। খুনিকে খুঁজে বের করার জন্য যখন আমরা খুনিকে এখানে ধরতে এসেছি, তখন আরও একটা কেস সামনে চলে আসে। খুনির সাথে সাথে আমাদের খুঁজে বের করতে হবে আরও একটি মেয়েকে। আপনারা নিজেরাই দেখে নিন। অনিশ, আমাকে একটা কথা বলো, যে তুমি সব সময় আমাকে এমন ফাঁকা নিরিবিলি জায়গায় কেন নিয়ে আসো? কি রোম্যান্টিক জায়গা এটা, কি সুন্দর পরিবেশটা, আর বৃষ্টির গন্ধ তো এখনো পাওয়া যাচ্ছে। আমার তো রোম্যান্টিক গান গাইতে ইচ্ছে করছে, কোনো ভালোবাসার গান। আমার এখানে ভয় লাগছে, আর তুমি গানের কথা বলছো। প্রত্যেকবার তুমি এরকম ভাবেই আমাদের মজাটা নষ্ট করো। দেখো, কিছুটা তুমি গাইবে, কিছুটা আমি গাইবো। এই হাওয়ায় শুধু রোম্যান্স আর রোম্যান্সই বয়ে যাবে। কোনো ভালো সুন্দর রেস্টুরেন্টে নিয়ে যেতে, তাহলে হয়তো আমি গান গেয়েও দিতাম। রেস্টুরেন্টে এত লোক আশেপাশে বসে থাকে যে আমি তোমার চোখের দিকে ঠিকঠাক তাকানোরও সুযোগ পাই না। অনিশ, এইটা কেমন আওয়াজ ছিল? কোনো ভিলেন চলে এসেছে মনে হচ্ছে। এখানে এলো কি করে? স্যার, এইখানের এই গর্তটা থেকে উঠেছে। স্যার, হ্যাঁ স্যার, গত 3-4 দিন ধরে এত বৃষ্টি হয়েছে এই এরিয়াতে, তার জন্য স্যার এত কাদা হয়েছে। আর কিছু পাওয়া গেছে এখানে? না স্যার। আরে ফেডরিক, বিবেক, তাড়াতাড়ি হেল্প করো ওকে, তোলো ওখান থেকে উপরে। স্যার ধরুন স্যার। ফেডরিক, সব সময় তুমি গোলমাল করো কেন বলো তো? স্যার, আমি নিজে পড়ে গিয়ে বুঝতে চাইছিলাম এই লোকটাই গর্তের মধ্যে পড়লো কিভাবে। তো জানতে পেরে গেছো? হ্যাঁ স্যার, এই লোকটার সাথে স্যার 2-3 জন আরও থাকবে, যারা ওকে মেরে হয়তো এই গর্তটার মধ্যে ফেলে দিয়েছে। খুনির মনে হয়েছিল উনি মারা গেছেন, কিন্তু উনি বেঁচে ছিলেন। হ্যাঁ, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করো। জামা কাপড় গাড়িতে আছে তো, নাকি কিছু না পরেই বাড়িতে ফিরবে? আরে না স্যার, জামা কাপড় আমার কাছে আছে গাড়ির মধ্যে। ঠিক আছে, চেঞ্জ করে নাও। বয়স মনে হয় 25-30 বছরের মতো হবে স্যার। এখানে এই দেখুন, গুলি লেগেছে স্যার। আর এর কাছ থেকে আমরা কোনো
পার্স বা মোবাইল টোবাইল পাইনি। হ্যাঁ স্যার, মনে হচ্ছে খুন লুটপাট করার জন্যই করেছে কেউ। দয়া, এখানে এসে লুটপাট করা আমার অন্য কিছু মনে হচ্ছে। স্যার, হ্যাঁ, স্যার পকেটে কিছু আছে মনে হচ্ছে। কি আছে জলে ধুয়ে দেখো। ইয়াররিং? হ্যাঁ, ইয়াররিং? লেডিস ইয়াররিং এই লোকটার পকেটে কেন আছে স্যার? হয়তো এটা কাজে লাগবে। মানছি এটা একটা ছোট জিনিস, কিন্তু এই ছোট জিনিস দিয়ে আমরা খুঁজে বের করতে পারবো যে এটা আসলে লোকটা কে। স্যার, হ্যাঁ দয়া। স্যার এই ইয়াররিংটা আসলে ইয়াররিং নয় স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, অনেক জুয়েলার্সকে আমরা দেখালাম, সবাই একটাই কথা বলছে যে এটা কানের দুল নয়, এটা আসলে নোজ রিং স্যার, নাকে পরার দুল। নাকের ওপরে পড়ার গয়না? হ্যাঁ স্যার। আর স্যার ইনি গীতাঞ্জলি স্যার। হাই স্যার। হ্যাঁ। ইনি একজন জুয়েলারি ডিজাইনার স্যার। আর স্যার উনি কিছু বলতে চান এই ব্যাপারে। তাহলে এটা কোথায় কিনতে পাওয়া যায়? এখানে বানানো হয়েছে নাকি বাইরে? এই নোজ রিংকে মুকুটি বলে স্যার। কি মুকুটি? ইয়েস স্যার। আর এই ডিজাইনটা, এটা কেরালার ডিজাইন, এটাকে ওখানেই পরা হয়। তাহলে কেরালার তৈরি নাকছাবি এটা। এটা মুম্বাইয়ে পৌঁছলো কি করে? স্যার হয়তো হতে পারে এই মৃত লোকটা কেরালা থেকে এসেছে, এখানে ঘুরতে টুরতে এসেছিল, কেউ একে মার্ডার করে দিয়েছে। যদি এটা কেরালায় তৈরি হয়ে থাকে তাহলে ওখানে জুয়েলার্সদের জিজ্ঞেস করতে পারি কি, ঠিক না? খোঁজ পাওয়া যাবে তো? হ্যাঁ স্যার, আমার কাছে ওখানে সব জুয়েলারের নাম আর অ্যাড্রেস আছে স্যার। তাহলে এই নোজরিং এর ফটো সবাইকে সেন্ড করো, ফোন করো ওদের, জানা তো যাবে কে বানিয়েছে এই নোজরিং। আর সেখান থেকে জানা যাবে যে এই লোকটা কে আর এর খুন কেন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জানা গেছে মুকুটি কোথায় বানানো হয়েছে। ভেরি গুড। কোথায় বানিয়েছে? কোচিতে? আচ্ছা, আর জুয়েলার্সের নাম কি? ওয়ান্ডারফুল। ঠিক আছে, ওকে। খবর পাওয়া গেল স্যার? হ্যাঁ, কোচিতে বানিয়েছে মুকুটি। তো যাওয়া যাক স্যার কোচিতে। অভিজিৎ, দয়া, তোমরা এর সাথে আলাপ করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, উনি এখানকার সিআইডি অফিসার মিস্টার ডিনো জেন্স। দেখো দিনো স্যার, সব কিছু ঠিক ঠিক করে বলো আমাদের, যেখানে কে কি বলছে। কিছু ভাববেন না স্যার, বাংলাটা কিন্তু আমি ভালোই বলি স্যার। এই মিরর রোডের দোকানটা নয় তো? এটা হবে না স্যার, এই দোকানটা নয় স্যার, মনে হচ্ছে আরো আগে আছে। সোনার দোকানে তো ভর্তি। হ্যাঁ স্যার। এইটা, এই দোকানটাই। এইটাই স্যার। হ্যালো স্যার। হ্যালো, বলুন। অভিজিৎ, এনাকে একটু মুকুটিটা দেখাও তো। আপনি এটা চেনেন? এটা মুকুটি? এনারা সিআইডি অফিসার আছেন। সিআইডি? আগে হ্যাঁ, আপনি একটু এটা দেখুন। এটা কি আপনাদের বানানো? হ্যাঁ, এটা আমরাই বানিয়েছি। কার কার জন্য বানিয়েছিলেন? এটা আমাদের একজন রেগুলার কাস্টমার বেণুগোপাল, বেণুগোপাল? ওনার মেয়ে রজনীর জন্য বানিয়েছিলাম। আর বিয়ের জন্য আরো অনেক জুয়েলারি অর্ডার দিয়েছিলেন উনি। তাহলে বিয়ে এখনো পর্যন্ত হয়নি নাকি হয়ে গেছে? এখনই জিজ্ঞেস করে বলছি। লিনা? ইয়েস স্যার। এই যে লিনা, 15925978 ফোন করো আর ওনাকে জিজ্ঞেস করো রজনীর বিয়ে হয়েছে কি না। Okay, sir. ভালোভাবে জিজ্ঞেস করো। শিওর স্যার। যদি কোনো ইনফরমেশন আমরা পাই তাহলে খুব ভালো হয়। খুনের ব্যাপার তো। ইয়ে, আমাদের তরফ থেকে যত হ্যাঁ, ইয়া, হ্যালো স্যার, আই এম কলিং ফ্রম মালাবার জুয়েলার্স। করছে জাস্ট লাইক দ্যাট স্যার। অবশ্যই অবশ্যই স্যার, আমি আপনার চেষ্টা করব। ইয়া, ওকে স্যার।
টুমরো ইজ হার ম্যারেজ স্যার। কি বিয়ে কালকে? ইয়েস স্যার। আশ্চর্য স্যার, কালকে বাড়িতে বিয়ে, এদিকে মুকুটি গায়েব, কিন্তু কেউ পুলিশে কমপ্লেন লেখায়নি এখনো। আপনাদেরকে জানিয়েছিল যে মুকুটি গায়েব হয়েছে ওদের? না, স্যার, ওই লাশটার সঙ্গে এই মেয়েটার নিশ্চয়ই একটা যোগাযোগ আছে স্যার। তাহলে যে কোনোভাবেই রজনী মেয়েটার সঙ্গে আমাদের দেখা করতে হবে। কি কেমন আছেন? হ্যাঁ, অনেক দিন পর দেখা হলো। আসলে কি এরকম অনুষ্ঠান না হলে তো আজকাল জমায়েত হয় না, সেই জন্য। আচ্ছা, এই এদিকে আয়। হ্যাঁ, ওইদিকে। এই যে শুনবেন, এই বাড়ির মালিককে একটু ডেকে দেবেন। খুব সুন্দর সাজিয়েছে। এইদিকে আয়। চল চল, একটা কিছু তো মনে পেতে যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু কর। আচ্ছা আচ্ছা, নমস্কার। সেই তো। আইও কি চাই? আমরা সিআইডি থেকে এসেছি, মুম্বাই থেকে। হোয়াট? সিআইডি? হ্যাঁ, আপনার মেয়ের সঙ্গে একটু কথা ছিল, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। আইও জানেন তো আজ আমার মেয়ের বিবাহ। দেখুন, এটা একটা খুনের ব্যাপার। আমরা দুই একটা কথা বলেই চলে যাব। খুন? হ্যাঁ, খুন। দেখুন আপনারা কালকে আসুন, বিয়ের সময় ডিস্টার্ব করবেন না। আমরা এই মুকুটিটা পেয়েছি। তাতে কি? এই মুকুটিটা আমরা একটা লাশের পোশাক থেকে পেয়েছি। তো এনার মেয়ে তাতে কি সম্পর্ক? এই মুকুটিটা ওনার মেয়ের জিনিস। কি বলছো? কি বলছি? এটা এদের কাছে করে এলো? এটা কি রজনীর মুকুটি? হ্যাঁ। তাহলে এদের কথা বলতে দিন, এরা যত তাড়াতাড়ি এখান থেকে চলে যায় ততই মঙ্গল। আইও আসুন। এই চল চল, দেখি কি হলো। হঠাৎ এনারা এখানে এসছে। আপনারা একটু দাঁড়ান, আমি ডেকে আনছি। কি হয়েছে? পরে বলছি। কি হয়েছে? নিচে সিআইডি লোক এসেছে মুম্বাই থেকে, রজনীর সঙ্গে দেখা করতে চাইছে। কিন্তু কেন? আরে খুন হয়েছে। স্যার, হ্যাঁ, এই খুনটা রজনী করেছে? হতে পারে। কোনো গল্প বলে তাড়িয়ে দাও ওদের। ওরা সব এমনিতে যাবে না। আপনারা রজনীর সঙ্গে দেখা করতে পারবেন না? কেন? কেন দেখা করতে পারবো না? রজনী কোথাও চলে গেছে। কোথায় কোথায় চলে গেছে? জানি না, কেন? জানি না, কেন চলে গেছে? জানি না। কিছু তো হয়েছে নিশ্চয়ই। ওর শরীর ঠিক ছিল? কোনো কোনো টেনশন ছিল? 4-5 দিন ধরে ও চুপচাপ ছিল, তো 3 দিন আগে আমরা ওকে সামনের আয়ুর্বেদা সেন্টারে পাঠিয়েছিলাম। তো ঠিক হয়েছে? না, ওখান থেকে আসার পর ওর আরো বেশি টেনশন হচ্ছিল, কাঁদছিল। কাঁদছিল? ওই আয়ুর্বেদ সেন্টারেই কোনো গন্ডগোল হয়েছে স্যার। আমাদেরকে রজনীর ফটো আর ফোন নাম্বার দিন, আমরা আয়ুর্বেদিক সেন্টারে যাব, তারপর জিজ্ঞেস করব, তারপর ফিরে আসবো।
হ্যাঁ স্যার, এরা সিআইডি। ম্যানেজারকে একটু ডেকে দেবেন? এক্ষুনি ডেকে নিয়ে আসছি। স্যার ডেকে আনছি। হ্যাঁ, ডক্টর, সিআইডি এসেছে আপনার সাথে দেখা করতে। সিআইটি? ইয়েস। ডক্টর, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। ইয়েস প্লিজ। হ্যালো। দিনো, একটু জিজ্ঞেস করো ওই রজনী এসেছিল কিনা। আচ্ছা, এই ছবিটা দেখছো, এর নাম রজনী। এই মেয়েটি তোমার কাছে এর আগে কখনো এসেছিল? হ্যাঁ, একদিনও এসেছিল এখানে। হ্যাঁ স্যার, এই মেয়েটি এখানে আগে এসেছিল। গ্রেট। স্যার, এটুকু তো নিশ্চিত হওয়া গেল যে মেয়েটা এখানে এসেছিল। হ্যাঁ, আচ্ছা, ওর কথাবার্তায়, ওর ব্যবহারে কোনো গন্ডগোল ছিল নাকি? আই মিন, ও কি কোনো টেনশনে ছিল? হ্যাঁ, ও একটুখানি চিন্তিত মনে হচ্ছিল। তারপর? তো আমরা ওর সঙ্গে কথা বললাম, ওকে বোঝানোর চেষ্টা করলাম, তারপর ট্রিটমেন্ট বললাম। ট্রিটমেন্ট কিসের বলুন তো? ওইটাই যেটা আমাদের এখানে হয়। বডি ম্যাসাজ আছে, কিছু স্পেশাল ওষুধ আছে, আরও কিছুদিন আমাদের এখানে থাকলে হয়তো সেরে যেত। হ্যাঁ, তাহলে ও ট্রিটমেন্ট করায়নি এখানে? না, ও তো ট্রিটমেন্টের মাঝখানেই চলে গেল। কেন? ওই মেয়েটা এখানে আসবার পরই 2-3 ঘন্টা পর একটা ছেলে এখানে আসলো। ছেলে? ছেলে এসেছিল? হ্যাঁ, ও ছেলেটা এখানে কি করে পৌঁছলো? ওকে জানতো রজনী এখানেই আছে? বোধহয় ওই ওকে এখানে ফোন করে ডেকেছিল। একবার এটা দেখুন তো, এটাই কি সেই ছেলেটা? এই ছেলেটাই ছিল। কিন্তু কিন্তু ওর কি হয়েছে? এই ছেলেটি মারা গেছে। তার মানে হলো রজনী এই ছেলেটার সঙ্গে এখান থেকে গিয়েছিল। হ্যাঁ, তার মানে এই ছেলেটি 3 দিন আগে কেরালায় ছিল। স্যার, এই রজনীর নিশ্চয়ই কোনো না কোনো হাত আছে এই ছেলেটার মৃত্যুতে। আমাদের এটা জেনে নিতে হবে যে ও এখান থেকে যাওয়ার পর কি কি ঘটেছিল। স্যার, এমনও তো হতে পারে যে এই ছেলেটা রজনীকে ভালোবাসতো, আর যেই লোকটার সাথে রজনীর বিয়ে হওয়ার কথা ছিল সেই হয়তো এই ছেলেটাকে মেরেছে। ছেলেটাকে দেখে রজনী খুব কাঁদছিল, আর কিছুক্ষণ পরেই ওরা বাইরে খেতে গেল। স্যার, যদি এরা দুজন বাইরে খাবার খেতে যায় তাহলে বেশি দূর নিশ্চয়ই যায়নি, এখানে আশেপাশেই হয়তো খেয়েছিল খাবার। হ্যাঁ, অভিজিৎ, একটা কাজ করা যাক। আশেপাশে 1-2 কিলোমিটার মধ্যে যে কটা রেস্টুরেন্ট আছে প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করে দেখো। লেটস গো। এক্সকিউজ মি। ইয়েস, মে হেল্প ইউ স্যার? প্লিজ হ্যাভ এ সিট। একবার এই ফটোটা একটু দেখুন তো। এই মেয়েটা কি এখানে এসেছিল 3 দিন আগে? এই মেয়েটা? হ্যাঁ, আর এই ছেলেটাও ছিল। এর কি হলো? এ মারা গেছে। কিছু কি মনে পড়লো? হ্যাঁ, হ্যাঁ, এইখানে এসেছিল ওরা। ওইখানে ওই টেবিলটাতে বসেছিল। এই টেবিলটাতে? হ্যালো স্যার, ওই হোটেলটা পেয়ে গেছি। মেয়েটা খুব কাঁদছিল স্যার। কাঁদছিল? কেন কাঁদছিল? তুমি শুনেছিলে কি কথা বলছিল? কাছে গেছিলে তুমি? আমি দূর থেকে দেখেছিলাম, ছেলেটা ওকে বোঝানোর চেষ্টা করছিল। ফেডরিক, ওই দিকটায় স্যার।
হ্যাঁ, আচ্ছা, তোমার মনে পড়ছে ওই মেয়েটাকে কি এর আগে দেখেছো এখানে? হ্যাঁ, কোনো কিছু? হ্যাঁ দয়া, হ্যাঁ স্যার। ও এখানে এসেছিল? হ্যাঁ স্যার, মেয়েটা নাকি কাঁদছিল আবার। কাঁদছিল? আচ্ছা, ওই ছেলেটা কি ওই মেয়েটার সঙ্গে ছিল? হ্যাঁ স্যার। তারপর কি হলো? আর তারপর ওরা চলে গেছিল। চলে গেছে? কোথায় চলে গেছে তুমি জানো কিছু? সেইটা তো জানি না স্যার, কিন্তু ওরা অটোতে গেছিল। অটোতে? অটোর নাম্বার মনে আছে? অটোর নাম্বারটা তো মনে নেই, কিন্তু যে অটো চালায় সে কিন্তু আমার বন্ধু হয়। স্যার ও যেটা বলছে সেটা হলো যে অটো ড্রাইভার ও এর বন্ধু হয়। ফ্যান্টাস্টিক, এ তো খুবই ভালো কথা। যে অটোতে করে ওই মেয়েটা গেছে সেই অটো চালকের বন্ধু হয়। আচ্ছা, ওর কাছে ফোন তো নিশ্চয়ই আছে? হ্যাঁ আছে স্যার। তাহলে ওকে তাড়াতাড়ি ফোন করো, দেখো ও কোথায় আছে। হ্যালো হ্যালো, গণেশ বলছিস? হ্যালো, হ্যাঁ আমাদের রেস্টুরেন্টে সিআইডি এসেছে, তোর সঙ্গে দেখা করতে চায়। ওকে তুই চিন্তা করিস না, ভয় পাস না, ভয় পাস না। ওরা শুধু তোর সঙ্গে একটা কথা বলতে চায়। ওরা তোর অটোর নাম্বার চাইছে আর তোর সঙ্গে দেখা করতে চাইছে। আর ওই সেই দিনে ওই ছেলে আর মেয়েটাকে নিয়ে গেলি না, মেয়েটা কাঁদছিল। ওকে ওকে বুঝেছি। তুই কোথায়? তোপুমবাড়ি। ওকে, তোর অটোর নাম্বারটা বল। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার। ও এখন তোপুমবাড়িতে আছে। তোপুমবাড়ি? নাম্বার পেয়েছো অটোর? হ্যাঁ স্যার, ওর অটোর নাম্বার হলো KL02X2331। 2331। গ্রেট, লেটস গো। থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। আপনারা সিআইডি? হ্যাঁ, ওই মেয়েটার ব্যাপারে আমার বন্ধু ফোন করেছিল। ওই ছেলে মেয়েটি যখন অটোতে ওঠে তখন থেকে মেয়েটি কেঁদেই যাচ্ছিল। তেমনও কিছু তো আমার চোখে পড়েনি। আচ্ছা স্যার, ও বলতে চাইছে যে মেয়েটি নিজে থেকেই কাঁদছিল, ও সেরকম কিছু করেইনি মেয়েটির সাথে। দিনও একে জিজ্ঞাসা করো সেদিন ওদেরকে কোথায় ছেড়ে এসেছে। তুমি ওদের কোথায় ছেড়েছিলে মনে আছে? মেন রোডের সামনে একটা বাড়ির কাছেও নামিয়েছিলাম। আচ্ছা স্যার, এ বলছে যে মেন রোডের কাছে একটা বাড়ির সামনে ওদের ছেড়েছিল। বাড়ির সামনে? চলো, ওকে বলো আমাদের নিয়ে যেতে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি অটো চলো। নিয়ে আমাদের সাথে ঠিক এসো। আছে স্যার। দয়া, অটোর ওপর নজর রাখো। ঠিক আছে স্যার। আরে এখানে তো ভিড় কেন? ব্যাপারটা কি? স্যার মেয়েটিকে এখানেই ছেড়েছিলাম। স্যার, ওই মেয়েটিকে এখানেই ও ছেড়েছিল। ভেতরে গিয়ে জিজ্ঞেস করো, চলো। একটু দেখি এখানে কি হয়েছে। ওর বাড়িতে কেউ ঢোকে, তারপর কিছুতে বোধহয় আগুন লাগিয়ে দিয়েছিল। স্যার, ও বলছে যে এখানে কেউ ভেতরে ঢুকেছিল, তারপর ভেতরে কোনো জিনিসের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। আগুন লাগিয়ে দিয়েছে? আচ্ছা, এটা ওই ছেলেটা নয় তো যার খোঁজে আমরা এখানে এসেছি? দিনো, এই ফটো দেখাও, জিজ্ঞেস করো এটা ওর বাড়ি কিনা। দেখো তো এই ছেলেটা কিনা। এটা তো রোহান মনে হচ্ছে, একে তো খুব ভালো করে চিনি। এর কি হয়েছে? দেখে ভয় করছে। এ কি মরে গেছে নাকি? হ্যাঁ স্যার, স্যার এরা বলছে যে এই ছেলেটা এখানেই থাকতো আর ওর নাম হচ্ছে রোহন। রোহন? চলো গিয়ে ভেতরে দেখি। এক্সকিউজ মি। এই ধোঁয়াটা তো এখনো বেরোয়নি। হ্যাঁ সেটাই তো, আগুন কোথায় লেগেছে দেখা তো যাচ্ছে না। না, কিচেনে তো নেই। এখানেও তো নেই। স্যার। হ্যাঁ, হ্যাঁ দা,
স্যার আগুন ফটোগ্রাফগুলো জ্বালানোর জন্য লাগানো হয়েছিল। অদ্ভুত ব্যাপার, পুরো বাড়িটা ছেড়ে শুধু এই ছবিগুলো জ্বালানো হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে কেউ প্রমাণ লোপাট করার জন্য এই সমস্ত করেছিল, না হলে এরকম ঝুঁকি কেন সে নেবে? ঘরের ভেতর ঢুকে খুঁজে খুঁজে সমস্ত ফটোগুলো জ্বালিয়েছে। এটা আবার কার ফটো টাঙানো? দিনো, স্যার, তুমি নিচে যাও আর প্রতিবেশীদের জিজ্ঞেস করো এই ছেলেগুলো কারা। স্যার। তাড়াতাড়ি। স্যার, হ্যাঁ, ঘরের মধ্যে থেকে ক্যামেরা আর এই ট্রাইপড পেয়েছি স্যার। তাহলে এখানে কোনো ফটোগ্রাফার থাকে? আরে এর নাম তো দেব, এ তো এখানেই রোহনের সাথে থাকতো, কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল এখান থেকে। ওকে স্যার, 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 এর নাম হলো দেব, এই এখানে থাকতো ওই রোহনের সাথে। এখানে থাকতো? হ্যাঁ স্যার, কিন্তু আমাদের আসার কিছুক্ষণ আগেই ও এখান থেকে চলে গেছে। চলে গেছে? যাও তাড়াতাড়ি জিজ্ঞেস করো চলো, কোথায় চলো, গিয়েছে। তাড়াতাড়ি। দিনো, জিজ্ঞেস করো। আচ্ছা, ও কোথায় গেছে? আরে ওইটা কি, আমি একটু আগে রোহনের সঙ্গে কথা বলছিলাম আর তখনই ও এখান থেকে চলে যায়, কোনো কথা শোনেনি। স্যার, স্যার, ও বলতে চাইছে যে ও রোহনের সাথে ফোনে কথাবার্তা বলার চেষ্টা করছিল আর এরপরে ও এখান থেকে পালিয়ে চলে যায়। যদি এখনই আমরা বেরোই তাহলে ওকে ধরতে পারবো স্যার। গুড। অভিজিৎ, স্যার। এই ফটোটা নাও। হ্যাঁ। বেশি দূর যেতে পারেনি, গিয়ে দেখো রাস্তা। অভিজিৎ, ছেলেটাকে পেয়ে গেছি। হ্যাঁ দয়া, হ্যাঁ আমি দেখে নিয়েছি, তোমার পিছনেই রয়েছে। আমি বিবেক আর ফ্রেডরিককে বলছি। হ্যালো বিবেক, পেয়ে গেছি আমরা ওকে, ওর পিছনেই যাচ্ছে, ফলো মি। দয়া, এটা ওই ফটো স্টুডিও। দেখো দেখো এদিকে। গুড, নাইস, পারফেক্ট। ওয়ান মোর, ওয়ান এই, মোর। বন্ধ করো। দেব কোথায়? দেবকে এই নামে কাউকে জানি না স্যার। কি বললে? এক্ষুনি ঢুকলো, দেখোনি মানে কি? হ্যাঁ, কি হচ্ছে এখানে? মডেলিং, মডেলিং। মডেলিং হচ্ছে? এক্ষুনি বার করছি মডেলিং। জানি না এরা কারা। মডেলিং? হ্যাঁ, হ্যাঁ। পেলে? কি হলো ফ্রেডরিক? উপরেও দেখলাম না স্যার। ওপরেও নেই? ও, এখানে বসে আছে? হ্যাঁ,
দেব নাম না তোর? আপনারা আপনারা সিআইডি মুম্বাই। সিআইডি কি হয়েছে? তুই বাড়ি থেকে পালালি কেন? হ্যাঁ, আমি বাড়ি থেকে হ্যাঁ, আগুন কেন লাগিয়েছো বাড়ির মধ্যে? আর কাদের ফটোগ্রাফ ছিল যেগুলো তুমি পুড়িয়ে দিলে? মডেলের ফটো ছিল, মডেলদের। আমি একজন ফটোগ্রাফার, অ্যাক্টার্স আর মডেলদের পোর্টফোলিও বানাই। মেয়েদের ছবি ছিল না? মেয়েদের ছবি ছিল না? সবারই ছিল, ছেলেদেরও ছিল আর মেয়েদেরও ছিল। এই চট করে বল, নাহলে তোর বল। আমি পড়াইনি, আমি তো নিজেই ঘাবড়ে গেছিলাম ও ওখানে আগুন দেখে, তাই জন্য পালিয়ে গেলাম। সব এ রোহনের সঙ্গেই থাকতো সব, এ সব কিছু জানে সব। রোহন? হ্যাঁ, রোহন মারা গেছে। কি? রোহন মরে গেছে? হ্যাঁ, ওর খুন হয়েছে। আচ্ছা, এই রোহন কাজ কি করতো? হ্যাঁ, রোহন একজন মডেল কোঅর্ডিনেটর ছিল। কি চাই? চলো যাও, নিজের কাজ করো। ওই এনেছিল এই মেয়েগুলোকে আমার কাছে ফটো তোলার জন্য। যে মেয়ের ছবি তুলেছিস না, তাদের সবার ছবি নিয়ে আয় এক্ষুনি। হ্যাঁ, নিয়ে আয়। হ্যাঁ। আরে আমি ফেঁসে গেছি বন্ধু। কি হলো? রোহনের খুন হয়ে গেছে। খুন? খুন কি করে? রোহন মরে গেছে। কি করে? আমি কি করে জানবো? রজনীর ফটো তো নেই এর মধ্যে। এই মেয়েটা এসেছিল এখানে ফটো তোলার জন্য। এই মেয়েটা তো এসেছিল এখানে। অভিজিৎ, কি পাওয়া গেছে? স্যার, এখানে প্রচুর মেয়ের ছবি পাওয়া গেছে, আর রজনীও এসেছিল মডেলিং এর জন্য। রজনীও এখানে এসেছিল? অভিজিৎ, একটা কাজ করো, প্রত্যেকটা মেয়ের ফটো টিভিতে দেখাও আর নিউজ পেপারেও ছাপাও। কোনো না কোনো মেয়ে তো সামনে আসবে যে এই রোহনের ব্যাপারে কিছু বলতে পারবে। হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, জায়গাটা কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ওখানে এক্ষুনি যাচ্ছি। উই আর কামিং সুন। ওকে স্যার, রজনীর মোবাইল ফোনের হদিশ পাওয়া গেছে। গুড। কোথায় পাওয়া গেছে? স্যার, ওর মোবাইল ফোন এখানকার একটা মল থেকে পাওয়া গেছে, ওখানেই সিগন্যালটা আছে। তাহলে ওই মলেই যাওয়া যাক। চলো তাড়াতাড়ি, প্রত্যেককে ফটো দেখিয়ে জিজ্ঞাসা করো। হ্যাঁ বিবেক, কিছু জানা গেল? এখন অবধি কিছু জানতে পারিনি সব। খোঁজো খোঁজো, সমস্ত দোকানগুলো ভালো করে খোঁজো, কোনো দোকান ছাড়বে না। হ্যাঁ দাদা, নিচে রেস্টুরেন্টে দেখি চলো। নিচে? হ্যাঁ চলো চলো। এটা চলো দেখি। এক্সকিউজ মি। ইয়েস স্যার। আপনি একটু এটা দেখুন, এই মেয়েটা এখানে এসেছিল? এই মেয়েটা? হ্যাঁ স্যার, এই মেয়েটা তো এইমাত্র আধা ঘন্টা আগে এখানে এসেছিল। এক্ষুনি এসেছিল? হ্যাঁ স্যার। এক মিনিট, এ একাই ছিল নাকি এর সঙ্গে আর কেউ ছিল? স্যার, একটা ছেলে ছিল ওর সাথে। হ্যাঁ, ছেলে ছিল? হ্যাঁ স্যার। প্রথমে ও একা বসেছিল স্যার, তারপরে ওই ছেলেটি এলো, তারপর ওই দুইজন একসাথে চলে গেল। কি বলছো কি তুমি? কি হয়েছে? কিছু পাওয়া গেছে? স্যার, মেয়েটা এখানে এসেছিল। এখানে এসেছিল? হ্যাঁ স্যার, কিন্তু একজনের সঙ্গে চলেও গেছে। কোনো একটা ছেলে ছিল স্যার। রজনী ধরা পড়তে পড়তে বেঁচে গেল স্যার। ড্যাম ইট। আর কোনো কথা মনে পড়ছে ওই মেয়েটার ব্যাপারে?
কোনো বিশেষ জিনিস? হ্যাঁ স্যার, ও একটা প্যাকেট ছেড়ে গেছে স্যার। প্যাকেট? কোন প্যাকেট? কই নিয়ে এসো। স্যার 1 মিনিট স্যার। তাড়াতাড়ি। স্যার হতে পারে ওই প্যাকেটের সাহায্যে আমরা রজনী অবধি পৌঁছতে পারবো। হ্যাঁ, স্যার এই প্যাকেটটা। দেখো তো খুলে। এগুলো তো রজনীর ফটো। স্যার মনে হচ্ছে এগুলো ওই ছবিগুলোই স্যার, যেগুলো দেব তুলেছিল। এই তারিখটাও বেশি পুরনো নয় স্যার। অভিজিৎ, আমি এটা বুঝতে পারছি না যে রজনীর বিয়ের মুহূর্তে পৌঁছে গেছে আর ওই মডেলিং এর ভূত ওর মাথায় চাপলো কি করে? সেটা তো রজনীর বাড়ি থেকেই জানা যাবে স্যার। বেণুগোপাল বাবু? ইয়ে স্যার। বেণুগোপাল বাবু, আপনি তো বলেননি যে আপনার মেয়ে মডেলিং করে। হ্যাঁ, দেখুন এই ফটোগুলো দেখুন। রজনী মডেলিং করতো? রজনীর কোনো খোঁজ পেয়েছেন? না। আচ্ছা, উনি হয়তো জানেন না, কিন্তু আপনি তো জানতেন যে আপনার মেয়ে মডেলিং করে। না 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 আর তুমি? না, ও আমায় এ ব্যাপারে কখনো কিচ্ছু বলেনি। কাউকেও বলেনি, অথচ সে মডেলিং করে যাচ্ছে। আইয়ো রামা। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিয়া। আচ্ছা আচ্ছা, আপনি টিভিতে ফটো দেখেছেন। আপনার মেয়েকেও? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই সকালেই দেখা করছি। কোথায়? মাটানচেরি, জু টাউন, অ্যান্টিক শপ। ওকে ওকে, গুড। কার ফোন ছিল অভিজিৎ? স্যার, এই যে কটা মেয়ের ছবি আমরা দেখিয়েছি টিভিতে, হ্যাঁ। তার মধ্যে একটা মেয়ে হচ্ছে মালিনী। তার বাবা ফোন করেছিল। হয়তো উনি জানেন যে এই সব গন্ডগোল কি। এদিকেই মনে হচ্ছে। এদিকটা গিয়ে দেখতে হবে। এটাই স্যার। এটাই। চলো। বিবেক, স্যার। তুমি আর ফেডরিক ফোন করে করে ওই বাকি মেয়েগুলোর ব্যাপারে জেনে নাও। ইয়েস স্যার। ওকে? আমি এসিপি প্রদ্যুমান, আর এরা আমার সিআইডি টিমের সবাই। আমার মেয়ে হারিয়ে গেছে স্যার, টিভিতে ওর ফটো দেখলাম, চিন্তাটা বেড়ে গেল। কিন্তু ও হারিয়ে গেল কি করে? কিছু না বলেই চলে গেছে? মেয়ে হিসেবে ও তো অনেক ব্রাইট, কিন্তু মডেল হতে চেয়েছিল। আমরা বারণও করেছিলাম, কিন্তু ও কথাই শুনলো না। একদিন বলতে শুরু করলো যে ও মুম্বাই যেতে চায়। তো মুম্বাইতে চলে যায়? হ্যাঁ, আর তারপর থেকে ওর কোনো খবর পাওয়া যায়নি। কোনো ফোনও করেনি ও? না। কোনো অ্যাড্রেস জাতীয় কিছু দিয়ে গেছে আপনার মেয়ে যাওয়ার আগে? না স্যার, কোনো অ্যাড্রেসও দেয়নি। বলেছিল মুম্বাইয়ে গিয়ে ফোন করবে, না এলো কোনো ফোন, না কোনো মেসেজ। সব হ্যাঁ, বাকি 3 জন মেয়েদের সম্পর্কে জানতে পেরেছি সব। তারা মডেল হতে গেছিল। হ্যাঁ স্যার, ওদের বাবা মাও চাইতো না যে ওরা মডেলিংটা করুক, কিন্তু ওই মেয়েগুলো জেদ করে মুম্বাই চলে যায়। ওই মেয়েগুলোরও কোনো খবর পাওয়া যায়নি? একদমই নয় স্যার। কেউ আছে, কেউ আছে যে এদেরকে ফাঁসাচ্ছে। হ্যাঁ স্যার, মডেলিং এর নাম করে নিয়ে গেছে ওদের। এক্সকিউজ মি স্যার। হ্যালো, হ্যাঁ সিআইডি ইন্সপেক্টর দিনো। হ্যাঁ বলুন, কি হয়েছে? আচ্ছা, পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ, ওর কথাই বলছিলাম। এক্সেলেন্ট এক্সেলেন্ট। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। শিওর শিওর শিওর।
স্যার গুড নিউজ, স্যার রজনীর মোবাইলের লোকেশনটা খুঁজে পাওয়া গেছে স্যার। মোবাইল কোম্পানি ওর হদিশটা পেয়ে গেছে যে ওর মোবাইল কোথায় আছে। কোথায় কোথায় আছে? স্যার এখান থেকে বেশ কিছুটা দূরে একটা মন্দির আছে, সেখানে ফেস্টিভ্যাল হচ্ছে, ওখানে খুব ভিড় স্যার, ওখানেই আছে মোবাইলটা। স্যার হতে পারে রজনী ওখানেই রয়েছে। রাইট স্যার। চলো 1 মিনিট। মিস্টার রামেশ্বরন, আমরা আপনার মেয়েকে নিশ্চয়ই খুঁজে বের করব, খুঁজে বের করবই, ডোন্ট ওরি। ওকে, থ্যাংক ইউ। দিনো স্যার মোবাইল কোম্পানির সঙ্গে কন্টিনিউ কথা বলে যাও, ওদের জিজ্ঞেস করে যাবে ওই ফোনটা যেখানে যেখানে মুভ করবে আমাদের যেন জানায়। Okay, sir. লেটস গো। অভিজিৎ, ওই মেয়েটি এখানে একা আসেনি, কেউ না কেউ জোর করে মেয়েটিকে তুলে নিয়ে এসেছে এখানে। হ্যাঁ, আচ্ছা স্যার ও নিজের ফোন বারবার অফ করছে, তারপর আবার সুইচ অন করছে। হ্যালো দিনো, এখন কি বলছে মোবাইল কোম্পানি? ফোনটা কি এখনো এখানেই আছে? আচ্ছা, এখনো আছে মেলার মধ্যে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ফোন করছি তোমায় পরে। মেয়েটি এখন এখানেই আছে স্যার। হ্যাঁ স্যার, আমি এখনই ওদের সাথে কথা বলেছি। রাইট স্যার। হ্যাঁ স্যার, ওকে স্যার। বিবেক, আমি হাঁপিয়ে গেছি ভাই। স্যার আপনি এখানেই দাঁড়ান স্যার, আমি দেখছি সামনে গিয়ে। হ্যাঁ তাই কর। না, এখানে কোথাওই আছে। আরে মোবাইল কোম্পানির লোক বলছে ও এখানেই আছে। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, এত ভিড়ের মধ্যে মেয়েটাকে যদি কেউ ডিস্টার্ব করে ও তো চেঁচাবে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার সব জায়গায় খোঁজ করলাম কিন্তু ওকে দেখাই যাচ্ছে না। ও চিৎকার করছে না কেন এটাই তো বুঝতে পারছি না। স্যার মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্যার 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 মোবাইল কোম্পানি বলছে যে ওই মেয়েটি এখান থেকে চলে গেছে। ওর নেটওয়ার্ক কি পাওয়া যাচ্ছে? কিছু জানতে পারলে? স্যার মেয়েটি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ওকে নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে না। কোথায় চলে গেছে? নো আইডিয়া স্যার। এত কাছে এসেও আমরা কিছু করতে পারলাম না। কে কি করেছে খুঁজে বের করতেই হবে। চলো দেখি গিয়ে। স্যার, হ্যাঁ এর মধ্যে নিশ্চয়ই ওই লোকটাও জানতে পেরে গেছে যে পুলিশ ওকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ স্যার এছাড়াও আরও জেনে গেছে যে মেয়েগুলো গায়েব হয়ে গেছে তাদের বাড়ির লোকজন তো তাদের খুঁজছে, তারপরেও একের পর এক মেয়েকে একইভাবে তুলে নিয়ে যাচ্ছে। আরে না না স্যার, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম যে যদি কাল রাতে ওই লোকটাই মেয়েটাকে ওই মেলার মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ও কোথাও লুকিয়ে বসে আছে। খোলা আকাশের নিচে নিশ্চয়ই ঘুরবে না স্যার। ফেডরিক, ডিটেকশনের মানে হলো চান্স নেওয়া। হতে পারে ওই লোকটা কোনো ভুল করে বসেছে। আর ক্রিমিনালরা নিশ্চয়ই কোনো না কোনো ভুল করবেই। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ সিআইডি ইন্সপেক্টর দিনো। কোনো নিউজ স্যার? হ্যাঁ হ্যাঁ, গুড নিউজ। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওর নেটওয়ার্ক পাওয়া গেছে বলছো? ওকে 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 স্যার, ওই মেয়েটির মোবাইল ফোন আবার অন হয়েছে স্যার। গ্রেট। কোথায় আছে এখন ওই মেয়েটা? স্যার এখানেই কাছাকাছি একটা জেটির কাছে। আচ্ছা চলো। ইয়েস স্যার। দিনো, Yes, sir. জিজ্ঞেস করো এদেরকে এরা দেখেছে কিনা কোনো মেয়েকে ধরে নিয়ে যেতে। কি বলছো? তোমরা এখানে কোনো মেয়েকে যেতে দেখেছো? শুনতে পাচ্ছি না। হ্যাঁ? আরে কোনো মেয়েকে যেতে দেখেছো এই দিক থেকে? দেখেছি, গেল একটু আগে হ্যাঁ? কোন দিকে? সামনের দিকে। আচ্ছা, কি ধরনের নৌকা? প্যাসেঞ্জার বোট, স্পিড বোটে নয়। আচ্ছা ঠিক আছে স্যার, ওরা স্পিড বোটে যায়নি স্যার, ওটা ওটা? প্যাসেঞ্জার বোট ছিল। ওখানে প্রচুর লোক আছে স্যার, মেয়েটি ওখানেই আছে স্যার। আচ্ছা চলো তাড়াতাড়ি চলো, ওখানে ওইদিকে।
ওই যে সামনে বোর্ডটা দেখা যাচ্ছে ওখানে নিয়ে চলো। হ্যাঁ ওইখানে। চলো তাড়াতাড়ি চলো। ওইদিকে ওইদিকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। বোট দাঁড় করো, বোট দাঁড় করো। বোর্ডটা থামা। থামাও বলছি। আমরা সিআইডি থেকে বোট থামাও। বোট দাঁড় করো বলছি। বোটকে থামাও এই, বোট বলছি। থামাও। এই, দাঁড়াও। বোটটা থামাতে বলছি বোটটাকে না। দাঁড় করাও। এই বোট থামাও। এই দাঁড়াও বলছি রে। দাঁড়াও অভিজিৎ, দাঁড় করো বোটটাকে। এই বোট দাঁড় করো। ওই দাঁড়। এই দাঁড় থামাও। থামো 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 বলছি। বোট থামাও। ওখান থেকে যেন কেউ যেতে না পারে। ওকে সব। ওঠো, চলো উঠে পড়ো। চলো। এই, এই, এই মেয়েরা কোথায়? যাই না, মেয়েগুলো কোথায়? বলছি তো। অভিজিৎ, তুমি ছাড়ো, আমি দেখছি। ওই, মেয়েরা কোথায়? এদিকে। কোথায় আছে বল। কোথায় বল। কোথায়? ভেতরে কোথায়? হ্যাঁ, টয়লেটের মধ্যে। বস এখানে, বস। টয়লেটে? অভিজিৎ, আসুন বাইরে আসুন, আপনারা আসুন বাইরে আসুন। বসো বসো বসো। সিট ডাউন, সিট ডাউন। আচ্ছা রজনী কোথায়? রজনী কোথায়? কে রজনী? প্লিজ স্যার, প্লিজ আমাদের বাড়ি নিয়ে চলুন। ভয় পেও না, আমরা সিআইডি থেকে এসেছি। ওকে জিজ্ঞেস করো। রজনী কোথায়? রজনী কোথায়? বল বল, রজনী কোথায়? আচ্ছা একটা কথা বলো, অন্য কোনো মেয়ে ছিল তোমাদের সঙ্গে? অন্য কোনো মেয়ে ছিল? ওকে নিয়ে গেছে। কোথায় কোথায় নিয়ে গেছে? জানি না। রজনী এখানে নেই। দিনো, ইয়েস স্যার। একটু রজনী নাম্বারে ফোন করে দেখো তো। স্যার, দেখো তো ও ফোন ধরে কিনা। তাড়াতাড়ি করো দিনো, আমাদের হাতে টাইম নেই। হ্যালো স্যার, ফোন তুলেছে কেউ? কোনো লোক স্যার? কোনো লোক কথা বলছে? হ্যালো। তোমরা সিআইডির লোকরা খুব নিজেদের চালাক মনে করো, তাই না? বাঁচাতে পারবে না তোমরা রজনীকে, ওকে মরতেই হবে। চল। এদিকে এদিকে আয়। স্যার, স্যার পালিয়ে যাচ্ছিল। পালাচ্ছিল? হ্যাঁ আয়। এখানে যে মেয়েটা ছিল রজনী কোথায় গেল? স্যার এই মাত্র 5 মিনিট আগে একটা বোট নিয়ে পালিয়ে গেছে স্যার। স্পিড বোটে নিয়ে গেছে। আয়। একবার আমার হাতের মুঠোয় তোমাকে পাই, তখন বুঝিয়ে দেব কে জিতবে আর কে হারবে। বুঝেছ? তোমার একটা পা ফেলবো এন্ড্রাকুলামে, আর একটা পা ফেলবো কোচিতে। বুঝেছ? Come on, fast! 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 আরো জোরে! ওই দেখা যাচ্ছে। চলো তাড়াতাড়ি চলো। এর আবার কারা আসছে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তুমি ঘাবড়িও না, আমরা আসছি। দাঁড়া বলছি। মেয়েটাকে ছেড়ে দাও বলছে। আই চুপ করে বস, বলছি বস। ভালো ভালো বলে দিচ্ছে পরিণা। ছেড়ো। আয়, ছাড়ো, ছাড়ো আমাকে। বোট থামাও বলছে। ছাড়ো। এই বোটটা দাঁড়া। থামাও। বলছি। বোট থামাও বলছে তো। আয়, থামাও বলছি। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। অভিজিৎ, দয়া, মেয়েটাকে বাঁচাও। আর ওই লোকটাকে গুলি চালিয়ে দাও। এই, বোট থামাও বলছি না। থামা। দাঁড় করো এটাকে। কে লোকে? এই, স্টপ, বোটটাকে স্টপ। দাঁড় করো। দাঁড় করো। বোট দাঁড় করো। বোট দাঁড় করো। বোট থামাও।
থামা বলছি। স্টপ! তোমরা উঠে যাও! ওকে ওখান থেকে উদ্ধার করো! এই, কি হচ্ছে কে? Come here. রজনী, কাম হিয়ার, এসো। দেখে চলো চলো চলো, বসো বসো, চলো, ভোট করো। চলো চলো, নিয়ে চলো। বিবেক নিয়ে এসো। নিয়ে চলো ওকে। দেখো মা, একটা কথা বলো, যখন ওরা তোমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল তখন তুমি চিৎকার করলে না কেন? চেঁচাওনি কেন? যদি আমি এটা করতাম তো ওরা আমার বাবা মাকে মেরে ফেলতো। আরে তোমার কাছে তো মোবাইল ফোন ছিল, বারবার অন অফ করছিলে কেন? কাউকে তুমি ফোন করোনি কেন? প্লিজ স্যার, আপনি আগে আমার বাড়ি চলুন, আমি আপনাকে সব বলে দেবো যে এগুলো করছে নাকি। প্লিজ স্যার। ঠিক আছে। আন্টি, রজনী ফেরত চলে আসবে, নিশ্চয়ই আসবে। মাফ করবেন আপনারা, আমাকে মুম্বাইতে ফিরে যেতে হবে। অ্যাকচুয়ালি একটা জরুরি কাজ চলে এসছে, এই জন্য আর দাঁড়াতে পারবো না। যদি আপনাকে আরো একটু সাহায্য করতে পারতাম রজনীকে খোঁজার জন্য। আমরাও তো ওখানেই যাচ্ছিলাম, আমাদের সাথে চলুন। আপনারা আপনারা কষ্ট কেন করছেন? আমি তো প্লেনে চলে যাব। না না, এতে কষ্টের কি আছে? এটা তো আমাদের ডিউটি। আপনাকে তো আমরা ঝুলিয়ে নিয়ে যাব। আপনারা কার কথা বলছেন আর কি বলতে চাইছেন আপনারা? মেয়েদের কেনে বেচা করো বাইরের দেশে, হ্যাঁ? এই, নিজের মুখ সামলে কথা বলুন। রোহন তোমার জন্যই কাজ করতো না? সহজ সরল মেয়েদের বোকা বানাতো তোমার জন্যে, মডেল হওয়ার লোভ দেখিয়ে। কি আরে আরে কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? ছোট লক্ষ্য থাকার, হ্যাঁ? নিজের বন্ধুর মেয়ে রজনীকেও ছাড়িসনি তুই। আরে এগুলো এগুলো সব মিথ্যে কথা বলছেন। এটাই সত্যি। রজনী, তুমি এখানে? কে? মুখ শুকিয়ে গেল দেখে? ইনি রজনীকে মারতে চলেছিলেন। রজনী, রজনী আমার কথা শোনো, আমি 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 এই কাজ করিনি। রজনী, এই বদমাশ লোকটা আমাকে নিয়ে গেছিল, এটা বলে যে রোহন আমার সাথে দেখা করতে চায়, আর তারপর এই লোকটা ওর গুন্ডাদের হাতে আমায় তুলে দিল। আরে এটা কিভাবে সম্ভব? আমি তোমার মেয়েকে, আরে আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু সেরকম করিনি। মা, রোহনকে কেন খুন করেছিস? আরে আরে কি কথা বলছেন আপনারা? আপনারা না জেনে শুনে আমাকে কি হচ্ছে এগুলো সব? আমাকে ধরে আচ্ছা বলছি। রোহন রজনীর সাথে প্রেমের নাটক করতে করতে সত্যি সত্যি ভালোবেসে ফেললো, এই জন্য আমার ওকে মারতে হলো। একের পর এক এত তুমি অপরাধ করেছো, এবার জেলে বসে কাটাও তুমি বাকি জীবনটা। ফাঁসি তো হবেই।